অধ্যায় অনুপাত, এই অনুপাত অধ্যায়ের কোষে দেখি 2.1-এর 1 থেকে 6 পর্যন্ত এই 6টা কোশ্চেনের সমাধান আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে জেনে নেব, এবং পরের দিন আমরা 7 থেকে 12 পর্যন্ত বাকি অঙ্কগুলোর সমাধান আমরা করব। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি তোমাদের কোনো উপকারে লাগে, তো ভিডিওটিতে একটি লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করবে, কারণ তোমাদের একটা সুন্দর কমেন্ট আমার অনেক মোটিভেশন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবে। তো চলো শুরু করছি আজকের একের দাগের অঙ্ক থেকে। তো দেখো একেরটা কি বলছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল ও ডালের অনুপাত হিসাব করে লিখি। তো চলো খাতায় কলমে জিনিসটা দেখে নিই। তো একের দাগের অঙ্কটা কি বলছে, 1 কিগ্রা চালের দাম বলা আছে কত, চালের দাম সমান হচ্ছে 40 টাকা, তাই তো। আর 1 কিগ্রা ডালের দাম কত বলা আছে, ডালের দাম সমান হচ্ছে বলা আছে 100 টাকা। এবার এখানে কি বের করতে বলেছে, চাল ও ডালের অনুপাত, তাই তো। চাল ও ডালের অনুপাত কি হবে, 40:100 সমান কি হবে, 0 0 কাটা যাবে, 2 2 4, 2 5 10, মানে 2:5। এটা হচ্ছে অ্যান্সার। তো চলো 2 এর অঙ্কটা দেখে নিই, 2 এর অঙ্কটা কি বলছে দেখে নিই। চলো দেখো 2 এর দাগেরটা বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে যার বিএসি 60 ডিগ্রি, এসিবি এই কোণটা 70 ডিগ্রি, আর এবিসি মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে বিএসি মানে এই কোণ, এই কোণটা ইজ টু এবিসি মানে এই বি কোণটা ইজ টু এসিবি মানে এই সি কোণটা, এই তিনটি কোণের আমাদের অনুপাত বের করতে হবে। তো কীভাবে করব চলো দেখে নিই। তো 2 এর দাগে এই ছবিটাই আমাদের দেওয়া আছে, যেখানে আমাদের বের করতে বলেছে কোণ এবিসি, এবিসি বের করতে পারেনি, এখানে বলছে বিএসি বি এ সি ইজ টু, তারপরে কি বলা আছে দেখো এবিসি কোণ এ বি সি ইজ টু, তারপরে কি বলা আছে এসিবি কোণ এ সি বি, এর অনুপাত আমাদের বের করতে বলেছে। তো এ কোণের মান কত 60 ডিগ্রি, তো 60 ইজ টু এবিসি মানে বি কোণের মান কত 50 ডিগ্রি, বেশ ইজ টু এসিবি মানে সি কোণের মান কত 70 ডিগ্রি, 70, 0 0 0 ক্যান্সেল হবে, 6 ইজ টু 5 ইজ টু 7, এই হচ্ছে অ্যান্সার। তো চলো এবার 3 দাগেরটা দেখে নিই। 3 কি বলছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তো চলো খাতায় কলমে জিনিসটা দেখে নিই। কি বলেছে, একটি পেন্সিলের দাম কত, পেন্সিলের দাম সমান বলেছে 3 টাকা। এবার 3 টাকা সমান কি লিখতে পারি, 3 × 100, কারণ 1 টাকা সমান 100 পয়সা, তো 3 টাকা সমান 300 পয়সা, তাই তো। আর একটি লজেন্সের দাম কত বলেছে 50 পয়সা, এটা পয়সাতেই আছে, ঠিক আছে, তাই এটাকে পয়সায় করে নিলাম। এবার অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, একটি লজেন্সের দামের অনুপাত, তাই তো। কি হবে, সমান আমরা কি লিখতে পারি 300:50, 0 0 ক্যান্সেল হবে, 5 6 30, 5 1 5 সমান কি হবে এখানটা অ্যান্সার 6:1, এটা হচ্ছে অ্যান্সার। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত 6:1। তো চলো এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখে নিই কি বলছে। বলছে একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা, ঠিক আছে, ও একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত হিসাব করে লিখি। তো আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, মানে 50:100:200 এর মানটা অনুপাতটা বের করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো চলো খাতায় কলমে করে দেখি। তো আধুলি সমান হচ্ছে কত 50 পয়সা, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাই তো। ও কি বলেছে 2 টাকা সমান কত 200 পয়সা। এবার আমাদের কি বের করতে বলেছে, অতএব আধুলি কমা একটি 1 টাকা ও একটি 2 টাকার অনুপাত কত হবে 50:100:200, 0 0 0 ক্যান্সেল হবে, 5 1 5, 5 2 10, 5 4 20, মানে আমাদের অ্যান্সার কত হবে 1:2:4, এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো। আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। এবার একটি আধুলি, একটি 1 টাকা
ও একটি 2 টাকার অনুপাত কী হবে 50:100:200। এবার শূন্য, 3টে শূন্য কাটা যাবে এদিকে, মানে এদিকে 50-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য, 200-এর একটা শূন্য কাটা যাবে। এবার 5, 10, 20 পড়ে থাকছে। এবার 5 একে 5, 5 2 10, 5 4 20 হয়ে যাচ্ছে। তাদের অনুপাত কত হবে 1:2:4। এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা 5-এর দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 5-এর অঙ্কটা কি বলছে, উমার বয়স বলেছে 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর। তাহলে ওদের 3 জনের বয়সের অনুপাত হিসাব করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে সবগুলো মাসে পরিণত করতে হবে আগে। এখানে আছে 12 বছর 6 মাস, মানে কত হবে 12 12 144, কারণ হচ্ছে 12 মাসে একটা বছর। এবার 12 বছর মানে 12 দিয়ে গুণ করতে হবে, তাই 12 × 12 প্লাস 6 মাস মানে 144 প্লাস 6 মানে 150 মাস। ঠিক আছে, এইভাবে আগে সবগুলোকে আমাদের মাসে পরিণত করে নিতে হবে, তারপর আমরা অনুপাত হিসাব করব। তো চলো খাতায় কলমে জিনিসটা করে দেখি। তো এখানে কি বলেছে, উমার বয়স 12 বছর 6 মাস, সমান আমরা কি লিখতে পারি 12 × 12 প্লাস 6 এত মাস। 12 × 12 মানে 144 প্লাস 6 এত মাস, সমান আমরা কি লিখতে পারি 150 মাস। এবারে 5-এর দাগেরটা তোমরা স্টার দিয়ে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে রাতুলের বয়স সমান আমরা কি লিখতে পারি 12 বছর 4 মাস বলা আছে, তাই তো। এবার 12 বছরটাকে 12 × 12 প্লাস 4 এত মাস, তাই তো। সমান আমরা কি লিখতে পারি 144 প্লাস 4 মাস, সমান হচ্ছে কত 148 মাস। ঠিক আছে, বেশ। এবার বলা আছে কিনা নূরজাহানের বয়স সমান হচ্ছে 12 বছর, সমান কি লিখবো 12 × 12 সমান 144 মাস। এবার আমাদেরকে কি করতে হবে না, এদের 3 জনের অনুপাতটা বের করতে হবে, 3 জনের বয়সের অনুপাত। অতএব 3 জনের বয়সের অনুপাত সমান কি লিখতে পারবো, প্রথমটা কিন্তু কত বেড়েছিল, এটা উমার বয়স 150 মাস = তারপর রাতুলের বয়স 148 মাস = এটা কত বেরোলো 144। কাটাকাটি হবে, 2 দিয়ে কাটবো, 2 7 14 10 মানে 2 5 10, 2 7 14 18, 2 9 18, 2 7 14, 2 2 4 72। আর দেখো কাটাকাটি এখানে হবে না। বেশ, অ্যান্সার হলো কত 75:79:72। এই হচ্ছে অ্যান্সার। চলো আজকের এই ভিডিওর আমাদের লাস্ট অঙ্ক অর্থাৎ 6-এর দাগের অঙ্ক সেটা করে দেখি। দেখো, যে কোনো কোষে দেখি যখন করাচ্ছি আমি, তখন আমি সেই কোষে দেখিকে দুটো পার্টে ভাগ করছি। তার মূল কারণ হচ্ছে ভিডিও যাতে বেশি বড় না হয়, কারণ যত ভিডিও বড় হবে তোমাদের শেষ পর্যন্ত দেখার আগ্রহ কিন্তু থাকবে না। তাই ভিডিওকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, যেমন এখানে 12টা অঙ্ক আছে, তাই প্রথম ভিডিওতে 6টা অঙ্ক করলাম, পরের ভিডিওতে বাকি 6টা অঙ্ক করে দেবো। তো এই ক্ষেত্রে কিনা তোমাদের 6টা অঙ্ক দেখার মতো ক্ষমতা তোমাদের থাকবে। ঠিক আছে, মানুষের ধৈর্য বলে একটা জিনিস থাকে। এবার বেশিরভাগ মানুষের ধৈর্য কি হয় না, খুবই অল্প থাকে। তো সেই জন্য আমি যতটা তোমরা নিতে পারবে ঠিক সেই অনুযায়ী আমি তোমাদের কেটে কেটে অঙ্কগুলো করাচ্ছি, এতে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে এবং রিপিট করে দেখার মতো সময় তোমাদের থাকবে। তো সেই জন্য আজকে এই 6 পর্যন্ত। তাই দেখি এবার 6-এর দাগ অর্থাৎ লাস্ট অঙ্ক আজকের এই ভিডিওর 6 নম্বরের অঙ্ক। সেই 6 নম্বরের অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে। আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক 6-এর দাগের অঙ্ক। তো বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার একটি কোণ সমকোণ হবে এবং দুটি বাহু সমান হবে। ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে সমকোণী সমদ্বিবাহু মানে একটি কোণ হচ্ছে সমকোণ হবে মানে 90 ডিগ্রি, আর দুটি বাহু সমান হবে। ঠিক আছে, সেই ত্রিভুজের কোণগুলির অনুপাত আমাদের হিসাব করে লিখতে হবে। তো চলো খাতায় কলমে জিনিসটা করে দেখি। দেখো, এখানে 6-এর দাগের অঙ্কটায় আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যার এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি মানে সমকোণ, আর বিএ আর এসি এই বাহু দুটি সমান। ঠিক আছে, বিএ সমান হচ্ছে কি না এসি। এবার আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, তাই তো। তাই এবার এই কোণ দুটি যেহেতু সমান, তাই এই কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটি কোণ 45 ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে 45 ডিগ্রি। তাহলে এখানে কোণ এবিসি সমান কোণ এসিবি, তাই তো। এসিবি সমান কত 45 ডিগ্রি, কারণ প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব কোণ এবিসি কোণ এসিবি কোণ বিএসি সমান আমরা কি লিখতে পারি বি কোণ 45 ডিগ্রি সি কোণ 45 ডিগ্রি এ কোণ 90 ডিগ্রি। মানে এখানে কত হবে
45 আগে 45, 45 আগে 45, 45 2 90, মানে 1:1:2। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হতে পারে। অথবা ধরো এটাও তোমাদের অ্যান্সার হতে পারে। অথবা আমি এখানে যেহেতু বি কোণ থেকে স্টার্ট করেছি, কেউ ধরো এ কোণটাকে আগে রাখলো, মানে কোণ বি এ সি ইস টু কোণ এ বি সি ইস টু কোণ এ সি বি, এই কোণটা এরমভাবে সাজালো, তাহলে তার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? এ কোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে, ইস টু বি কোণ 45 ডিগ্রি, ইস টু সি কোণ এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 2:1:1। ঠিক আছে, আমার এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অ্যান্সার কত ছিল? 1:1:2, এটাও ঠিক। 2:1:1, এটাও ঠিক। বা কেউ ধরো এমনভাবে সাজালো যে প্রথমে এ বি সি কোণটাকে রাখলো, তারপরে বি এ সি এই কোণটাকে রাখলো, তারপরে এ সি বি এই কোণটাকে রাখলো, তাহলে তাদের অ্যান্সার কী আসবে? প্রথমে 45 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি, তাই তো? মানে এখানে সমাধান করলে কত আসছে? 1:2:1। ঠিক আছে, এই অ্যান্সারটা আসছে। তাই তোমাদের যেটা অ্যান্সার আসবে তিনটেই ঠিক, তোমাদের সাজানোর উপর ডিপেন্ড করে তোমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তাই তিনটে কোনো সমষ্টি 1:1:2 হতে পারে, 2:1:1 হতে পারে লিখতে পারো, বা 1:2:1, এটাও ঠিক। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবে তিনটে অ্যান্সারই কিন্তু দেওয়া আছে অথবা অথবা করে। তো ভিডিও আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস চালিয়ে যাও, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে।